ওয়েলকাম টু মাইস কোচিং। তোমাদের সঙ্গে আমি শুভজিৎ স্যার। আজকে আমরা পড়ব বীজগাণিতিক সূত্রের প্রয়োগ পার্ট 2। এটাকে আমরা বলতে পারি সিম্পলিফিকেশন পার্ট 2। দেখো, গত ক্লাসে আমরা বীজগাণিতিক সূত্রের প্রয়োগ পার্ট 1 এ কি কি পড়েছিলাম? বর্গ সংক্রান্ত সকল অঙ্ক করেছিলাম, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই ধরনের স্কোয়ার রিলেটেড যত ধরনের ফর্মুলা হয় সমস্ত ফর্মুলা আমরা বীজগণিতিক সূত্রের প্রয়োগ পার্ট 1 এ কভার করেছি এবং সেই দিয়ে 30টার বেশি অঙ্ক করেছিলাম। আজকের ক্লাসে বীজগণিতিক সূত্রের প্রয়োগ পার্ট 2 তে আমরা কিউব রিলেটেড সমস্ত অঙ্কগুলো কভার করব। মানে মেইনলি হবে এ প্লাস বি তার হোল কিউ সংক্রান্ত, এ মাইনাস বি তার হোল কিউ সংক্রান্ত, এ কিউ প্লাস বি কিউ সংক্রান্ত, এ কিউ মাইনাস বি কিউ সংক্রান্ত এবং এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সংক্রান্ত। দেখো, 5টা ফর্মুলা লিখেছি। মেইনলি এই 5টা ফর্মুলা দিয়ে যত ধরনের অঙ্ক হয় সমস্ত অঙ্ক আজকের ক্লাসে কভার হবে। প্রায় 30টি অঙ্ক আজকের ক্লাসে আমরা করব। আমরা প্রথমে শিখবো কি করে ফর্মুলাগুলো আসছে, এই ফর্মুলাগুলো কখন কোন অঙ্কে কিভাবে কাজে লাগানো যায় ইন ডিটেল শিখবো। তাই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, অবশ্যই অনেকাংশ উপকৃত হবে। প্রথমে আমরা আজকে প্রথম ফর্মুলা শিখবো। চলে যাব কি করে আসছে ফর্মুলাটা সেটা দেখার জন্য। ধরুন একটা ফর্মুলা এ প্লাস বি তার হোল কিউব, এ প্লাস বি তার হোল কিউব, এটা সমান কি হয়? দেখো, এ প্লাস বি তার হোল কিউবকে লেখা যায়, এ প্লাস বি তার হোল কিউবকে কি লেখা যায়? লেখা যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি। লিখতেই পারি সূচক এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি। দেখো, আগের ক্লাসে আমরা শিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি রইল, অর্থাৎ ওভারঅল কি দাঁড়ালো? এ কিউব 2a স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার, দাঁড়া, এ প্লাস বি কিউ, না বি কিউ হবে না, আমরা এ দিয়ে গুণ করছি। হ্যাঁ, এ কে স্কোয়ার দিয়ে গুণ করলে এ কিউ প্লাস 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি দিয়ে গুণ করো এ স্কোয়ার বি প্লাস 2ab এর সাথে বি গুণ 2ab স্কোয়ার প্লাস বি কিউ। অর্থাৎ ব্যাপারটি এরকম দাঁড়াবে এ কিউব প্লাস 2a স্কোয়ার বি আর এ স্কোয়ার বি, 3a স্কোয়ার বি হবে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এটা হচ্ছে একদম বেসিক ফর্মুলা কিসের? এ প্লাস বি তার হোল কিউ এর। তাহলে ফর্মুলাটা কি হলো? এ প্লাস বি তার হোল কিউ, যেহেতু প্লাসের ফর্মুলা করছি সবগুলো প্লাস হবে। রিমাইন্ড করো, এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। বুঝতে পেরেছো? 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এটা হচ্ছে বেসিক ফর্মুলা। এখান থেকে একটু ডিরাইভ করা যায়। তোমরা যদি একটু সাজিয়ে নাও, এইভাবে লেখা যায় এটাকে যে এ কিউ প্লাস বি কিউ, অর্থাৎ প্রথম পদ আর শেষ পদকে একসঙ্গে করলাম, বাকি দুটো পদ থেকে 3ab কমন নাও, 3ab কমন নিলে হচ্ছে a প্লাস বি। দুটো ফর্মুলা একই, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ ফর্মুলা। আর এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, এটাও এ প্লাস বি তার হোল কিউ ফর্মুলা। বুঝতে পেরেছি? তাহলে একটাই ফর্মুলা এ প্লাস বি তার হোল কিউ, এটা নাম্বার 1 দিচ্ছি আমি। তাহলে 1 দিয়ে প্রথমে কিছু অঙ্ক করে নিই, তাই না? দেন আমরা অন্য ফর্মুলা শিখবো, এ মাইনাস বি তার হোল কিউ শিখবো। তাহলে দেখো, চলে যাচ্ছে অঙ্কে। আজকে প্রথম অঙ্ক, সাপোজ এটাকে ধরো। দেখো, লেখা আছে 2.73 ইন্টু 2.73 ইন্টু 2.73, অর্থাৎ 2.73 কিউব। বুঝতে পারছো তো? একের অঙ্কটা বুঝতে পারছো নাকি? দেখো, 2.73 ইন্টু 2.73 ইন্টু 2.73, অর্থাৎ এটা হচ্ছে 2.73 কিউব প্লাস, দেখো 3.27 ইন্টু 3.27 ইন্টু 3.27, তার মানে হচ্ছে 3.27 এর কিউব। বুঝতে পারছো? কোনো ডাউট নেই? প্লাস, তাহলে এ কিউ প্লাস বি কিউ হলো। যখনই মনে রাখবে এ কিউ প্লাস বি কিউ আসবে, তাহলে দেখতে হবে প্লাস 3ab ইন্টু এ প্লাস বি আসছে কিনা দেখবো। দেখো, আমরা আগের পাতায় ফর্মুলা কি শিখেছি? দেখো, আগের পাতায় আমরা ফর্মুলা শিখে নিয়েছি যে এ প্লাস বি তার হোল কিউ দুটো সূত্র, একটা এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, দুটো নয় একটাই সূত্র, দুটো ফরম্যাট, অথবা এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে সেকেন্ড ফরম্যাটটা এখানে কাজে লাগছে, তাই তো?
তাহলে অঙ্কটা করবো। তাহলে দেখো 18 ইন্টু 2.73 ইন্টু 3.27, তাহলে এটাকে আমরা 18টাকে যদি এইভাবে লিখি 3 ইন্টু 2.73 ইন্টু 3.27, তাহলে দেখো 3 হলো, তাহলে 18কে 3 ইন্টু 6 করতে পারি। দেখো 6টাকে লেখা যায় 2.73 প্লাস 3.27, কারণ দেখো এখানে মনে রাখবে যে 2.73 প্লাস 3.27 ইকুয়ালস টু 6, এটা দেখতে পাচ্ছি। তাহলে 18টাকে আমরা কি লিখলাম, 3 ইন্টু 6 লিখলাম, 6এর জায়গায় কি লিখলাম 2.73 প্লাস 3.27, অর্থাৎ ফরম্যাটটা এরকম দাঁড়ালো a কিউ প্লাস b কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস b। এটা ইকুয়ালস টু কি হয়, a প্লাস b তার হোল কিউ হয়, তোমরা সকলেই জানো এটা হয় a প্লাস b তার হোল কিউ, অর্থাৎ 2.73 প্লাস 3.27, এটা হচ্ছে হোল কিউ। বুঝতে পেরেছো? তাহলে a প্লাস b তার হোল কিউ এর ফর্মুলা দেওয়া ছিল a কিউ প্লাস b কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে a প্লাস b কত হচ্ছে 6, তাহলে 6 এর কিউব, তাহলে 6 6 36 6 216, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ প্রথম অঙ্কটার উত্তর হচ্ছে অপশন বি। আশা করি বুঝতে পেরেছো এক একটা অপশন বি। তাহলে দেখো আমি সহজ অঙ্ক দিয়ে ক্লাসটা শুরু করছি, বাট আজকের ক্লাসের শেষের অঙ্কগুলো যখন করবে না, তখন তোমরা ভ্যারাইটিস অঙ্ক পাবে, সেই কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ফর্মুলা দিয়ে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যত ধরনের অঙ্ক হয় সবটা কিন্তু কভার হবে। তাই সেই সব দিয়ে তোমাদের ওয়েট করতে হবে, যেহেতু আমরা শিখছি এবং প্র্যাকটিস করছি, তাই প্রথমে আমরা সহজ অঙ্ক দিয়ে ক্লাসটা শুরু করছি। বুঝতে পেরেছো? এবার দেখো তাহলে একটা ফর্মুলা আমাদের শেখা হয়ে গেল, এবার আমরা শিখবো 2 নাম্বার ফর্মুলা। সাপোজ 2 নাম্বারটা কি হওয়া উচিত, a মাইনাস বি তার হোল কিউব, এটা সমান কত হবে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা দেখতে পারো পাশে যে a মাইনাস বি তার হোল কিউব, a মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি হোল স্কোয়ার জায়গায় কি লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু a মাইনাস বি দিয়ে গুণ করে দেখবে এইটা আসবে, কি আসবে সেটা আমি লিখে দিচ্ছি। আসবে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এইটাই আসবে। কি করে আসবে, তোমরা a মাইনাস বি তার হোল কিউবকে প্রথমে a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু a মাইনাস বি লিখবে, a মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখবে, দিয়ে a মাইনাস বি দিয়ে গুণ করে সিম্পলিফিকেশন বা ক্যালকুলেশন করবে, দেখবে ওভারঅল আসবে a কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে a মাইনাস বি তার হোল কিউবের যে ফর্মুলাটা রয়েছে, দুটো ফরম্যাট, ফরম্যাট 1 এবং ফরম্যাট 2। প্রথম ফরম্যাট কি a কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ, এটা আরেকটা ফরম্যাট কি প্রথম আর শেষ পদকে একসাথে নিয়ে নাও, a কিউব মাইনাস বি কিউব করে নাও, মাইনাস 3ab কমন নাও, দেখো হবে a মাইনাস বি। তাহলে দেখো a প্লাস বি তার হোল কিউবের দুটো ফর্মুলা রয়েছে, দুটোতেই সবই প্লাস, আর a মাইনাস বি তার হোল কিউবের প্রথম ফরম্যাট যেটা, সেটাতে দ্বিতীয় এবং চতুর্থ পদ দুটোর আগে মাইনাস, আর যেটা সেকেন্ড ফরম্যাট সেখানে সবগুলোই কিন্তু মাইনাস, a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এটা কিন্তু খেয়াল রাখবে, এখানে গন্ডগোল পাকে অনেকের, যে a মাইনাস বি তার হোল কিউ সমান কি, a মাইনাস বি তার হোল কিউ সমান হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। এখান থেকে a কিউ মাইনাস বি কিউ নিয়ে মাইনাস 3ab কমন নাও, তাহলে a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। আশা করি বুঝতে পেরেছো। এই ফর্মুলা দিয়ে এবার আমাদের অঙ্ক কষতে হবে। চলে যাব সেকেন্ড অঙ্ক আজকের। বুঝতেই পারছো, দেখো 37 ইন্টু 37 ইন্টু 37 অর্থাৎ 37 কিউ, দুইটা বুঝতেই পারছো 37 কিউ মাইনাস 3 ইন্টু 37 এর স্কোয়ার, 3 ইন্টু 37 এর স্কোয়ার ইন্টু 33, তাই মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 ইন্টু 37 ইন্টু 33 স্কোয়ার 3ab স্কোয়ার মাইনাস বি কিউ, অর্থাৎ মাইনাস 33 তার কিউ। তাহলে a কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। বুঝতে পারছো, a কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। a মাইনাস বি তার হোল কিউ ফর্মুলা, তাহলে এটা কি লিখবো 37 মাইনাস 33 তার হোল কিউ, তাহলে 4 এর কিউ, তাহলে 4 4 16 4, 64 হচ্ছে অ্যান্সার। তাহলে 2 নম্বর অঙ্কে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর।
আশা করি বুঝতে পেরেছো। তাহলে ফর্মুলা এখন অব্দি শিখেছি দুটো, কি a প্লাস বি তার হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, অথবা a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আর a মাইনাস বি তার হোল কিউবের a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ, অথবা a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। ফর্মুলা যত বেশি ছোটস্থ থাকবে তত অঙ্ক করতে সুবিধা হবে, অঙ্কগুলো চিনতে তোমাদের সুবিধা হবে। 3 নাম্বারটা দেখো, এখানে তোমরা কাজ করো, 5a মাইনাস 6b কে সাপোজ তোমরা x ধরে নাও, আর 5a মাইনাস 6b কে x ধরার পর 7a মাইনাস 6b, 7a মাইনাস 6b তো আছে, হ্যাঁ, এরকম তোমরা y ধরে নাও। তাহলে ওভারঅল কি দাঁড়ালো দেখো, দেখো x কিউব মাইনাস 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার মাইনাস y কিউব, এটা কি হয়? ডেফিনেটলি x মাইনাস y তার হোল কিউব, কোনো ডাউট নেই। x মাইনাস y ভ্যালুটা এখান থেকে বের করে নাও, x মাইনাস y সমান হচ্ছে, দেখো 5a মাইনাস 6b লিখছি গোটাটাই, মাইনাস 7a প্লাস 6b, 6b কেটে যাবে, মাইনাস 2a, বুঝতে পেরেছো? মাইনাস 2a হলো, তাহলে মাইনাস 2a তার হোল কিউ, তাহলে 2a তার হোল কিউ মানে 8a কিউ, মাইনাস a কিউ মানে মাইনাস, তাহলে মাইনাস 8a কিউ হচ্ছে অ্যান্সার। অর্থাৎ তিনেরটা ডেফিনেটলি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এই দুটি ফর্মুলা থেকে কারো কোনো ডাউট থাকলে আমাকে জানাও। চলে যাবো নেক্সট অঙ্ক, 1 2 3 হলো, তাহলে 4 5, 4 এবং 5। প্রথমত দেখবো ফর্মুলাগুলো দিয়ে হচ্ছে কিনা, আদারওয়াইজ নতুন আমরা ফর্মুলা ইন্ট্রোডিউস করবো। দেখো 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2 অর্থাৎ a কিউব প্লাস 3a স্কোয়ার b আছে, হ্যাঁ, প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। বুঝতেই পারছো 0.2 কে যদি তোমরা a ধরো, 0.2 কে যদি a ধরো আর 0.3 কে যদি b ধরো, তাহলে কাজ হয়ে যাবে। 0.2 কে ধরে নাও a, 0.3 কে ধরে নাও b, তাহলে কি দাঁড়ালো ওভারঅল? উপরে দাঁড়ালো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব বাই, নিচে দেখো 0.3 ইন্টু 0.2 অর্থাৎ এ বি, বুঝতে পারছো, এ বি প্লাস 0.4 ইন্টু 0.3, আচ্ছা 2 ইন্টু 0.2 ইন্টু 0.3। আচ্ছা এখানে একটু ভুল আছে, এই 4 নাম্বার কোশ্চেনটা আমার মনে হচ্ছে প্রথমটাতে এ বি আছে তো 0.3 ইন্টু 0.3, এটা 0.2 ইন্টু 0.2 হবে, বুঝতে পেরেছো? এইখানটাতে 0.2 হবে, এরকম হবে। তাহলে কি দাঁড়াবে ওভারঅল এটা, বুঝতে পারলে কি বললাম? এইখানটা হবে 0.2, তার মানে 0.2 ইন্টু 0.2 অর্থাৎ এ ধরেছি এ স্কোয়ার প্লাস, দেখো 0.4 আছে তাহলে সেটাকে লিখতে পারি 2 ইন্টু 0.2 অর্থাৎ 2a, আর 0.3 বি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পেরেছো? একটু ভুল ছিল। তাহলে উপর হচ্ছে a প্লাস বি তার হোল কিউব, নিচে হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার। ওভারঅল উত্তর কত? a প্লাস বি, তার মানে হচ্ছে 0.2 প্লাস 0.3 অর্থাৎ 0.5, এটা হচ্ছে অ্যান্সার। অপশন বি হচ্ছে অ্যান্সার, বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই, সহজ অঙ্ক তাই না? বেশ, নেক্সট আমরা করব, দেখো 1/2 কে যদি এ ধরো, 1/4 কে যদি বি ধরো, তাহলে অঙ্কটা কিন্তু সহজ হয়ে যাবে। ধরে নাও 1/2 কে তোমরা এ ধরো আর 1/4 কে তোমরা বি ধরো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, উপরে কি হলো এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা, আর নিচে হচ্ছে দেখো 1/2 কে এ ধরেছি, 1/4 কে বি ধরেছি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার উপরে কি হবে? উপরে হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব, আর নিচে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো ওভারঅল যেটা দাঁড়াবে, উপরে দাঁড়াবে এ মাইনাস বি, একটা কেটে যাবে, হোল স্কোয়ার থাকবে, নিচে এ প্লাস বি থাকবে। তাহলে
a মাইনাস বি ভ্যালু কত? 1/2 মাইনাস 1/4। একের দুই মাইনাস 1/4 হোল স্কোয়ার বা 1/2 প্লাস 1/4। এগুলো আমি কি করে ক্যালকুলেশন করতে বলি? দেখো 1/2 কে তোমরা 2/4 ধরতে পারো, 1/2 কে 2/4 ধরতে পারো, তাহলে 2/4 থেকে 1/4 বিয়োগ মানে 1/4 স্কোয়ার মানে 1/16। 1/2 কে কি বললাম? 2/4 ধরতে, 2/4 আর 1/4 3/4, তার মানে হচ্ছে 1/16 ইন্টু 4/3 মানে 1/12 নাকি? 1/16 ইন্টু 4/3 তাহলে 1/12 হচ্ছে অ্যান্সার। অর্থাৎ অপশন 5-এরটা একদমই সঠিক করেছে অনেকেই, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বুঝতে পারছো? তাহলে এখন অবধি আমরা যে 5টা অঙ্ক করলাম সেটা দুটো ফর্মুলা দিয়ে, একটা a প্লাস বিতার হোল কিউ, একটা a মাইনাস বিতার হোল কিউ। আমরা সহজভাবে শিখছি, এখন তোমাদের সহজ মনে হচ্ছে, বাট পরীক্ষা হলে যখন তোমাদের এত কিছু চাপ থাকবে না, এবং এই 4 নাম্বার বা 5 নাম্বার অঙ্কটা যখন দিয়ে দেবে এরকম টাইপের অঙ্ক, তখন কিন্তু তোমাদের একটু হলেও চাপ হতে পারে। তাই আমরা আস্তে আস্তে কঠিন অঙ্কের দিকে যাবো। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? চলে যাবো নেক্সট অঙ্ক 6-7, 6 এবং 7। তো 6-7 যাওয়ার আগে 6-7-8-9, আচ্ছা পরবর্তী ক্ষেত্রে যাব, তার আগে আমাদের একটা সূত্র করতে হবে। সেই সূত্রটা প্রথমে বলে নিই, ভালো করে খেয়াল করে দেখো। এই যে আমরা কি করেছি, যে a প্লাস বি তার হোল কিউব সমান কি করেছি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তো এইখান থেকে এটা কি বলা যায় না যে a কিউব প্লাস বি কিউব সমান এই 3ab ইন্টু a প্লাস বি কে বাঁ দিকে নিয়ে চলে যাও। অর্থাৎ বলতে পারি আমরা, এই ফর্মুলা থেকেই বলছি কিন্তু, হ্যাঁ, যেটা আন্ডারলাইন করলাম, a কিউব প্লাস বি কিউব সমান এরকম বলতে পারি a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, অর্থাৎ শুধু মাঝেরটা মাইনাস হবে, এটা বলতে পারি। সিমিলারলি এখানে আমরা কি বললাম, a মাইনাস বি তার হোল কিউব সমান, এটা বলেছি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এখান থেকে যদি তোমরা বের করো a কিউব মাইনাস বি কিউব সমান কি বলতে পারি? বলতে পারি দেখো a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এই দুটো ফর্মুলা আমাদের কি করে মনে রাখতে হবে, যে a কিউব প্লাস বি কিউব সমান যখন করব তখন হবে a প্লাস বি তার হোল কিউব মাঝেরটা মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। যেহেতু a কিউব প্লাস বি কিউব করছি তাহলে a প্লাস বিটাই থাকবে, মাঝেরটা শুধু মাইনাস হবে। আর a কিউব মাইনাস বি কিউব যখন করবো a মাইনাস বি থাকবে, অর্থাৎ a মাইনাস বি তার হোল কিউব থাকবে, লাস্টে a মাইনাস বি থাকবে, মাঝেরটা প্লাস 3ab হবে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে মান নির্ণয়ের ফর্মুলা, মনে রাখবে এটা হচ্ছে মান নির্ণয়। এই ফর্মুলাটা হচ্ছে মান নির্ণয়, অথবা দরকার নেই বাবা, মান নির্ণয় বলতে পারো, কিংবা কিছু লেখার দরকার নেই। আর একটা ফর্মুলা হয় এ কিউ প্লাস বি কিউ এর, আরো একটা ফর্মুলা হয়, সেটা বলে দিচ্ছি। দেখো আমি কি বললাম, এ কিউ প্লাস বি কিউ মানে এ প্লাস বিটা থাকবে, এ প্লাস বিটা হল কি মাঝেরটা মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটা আরেকটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে কিছুই না, এখান থেকে যদি এ প্লাস বি কমন নিয়ে নাও, ভালো করে বোঝো, তাহলে মাঝে কি থাকবে বলতো? দেখো এ প্লাস বি তার হোল কিউ থেকে এ প্লাস বি কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কি, আমি দেখিয়ে দিচ্ছি এখানে। ধরো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি। এখান থেকে যদি এ প্লাস বি কমন নাও, তাহলে মাঝেরটা পড়ে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। এবার এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, ভেঙে দাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab হবে। অর্থাৎ এখান থেকে এরকম দাঁড়াবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি তোমাদের লিঙ্কটা শিখিয়ে দিচ্ছি, সব ফর্মুলা কিন্তু কিন্তু একে অপরের সাথে লিঙ্কড আছে। তাহলে এখান থেকে এ প্লাস বি কমন নিলে যেটা পড়ে থাকবে সেটা হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? সিমিলারলি এখান থেকে যদি এ মাইনাস বি কমন নাও, তাহলে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আজকের ক্লাসে আর নতুন ফর্মুলা নেই, এটা আমি 3 নাম্বার আর 4 নাম্বার দিচ্ছি, আর একটাই আছে সেটা হচ্ছে 5 নাম্বার ফর্মুলা। এটাকে দিলাম, একটা হচ্ছে 3 নাম্বার, আর দিলাম 4 নাম্বার, প্রত্যেকে দুটো করে ফর্মুলা। আর একটা আছে 5 নাম্বার, সেটা লাস্টে করব, তাহলে কিন্তু ফর্মুলা মোটামুটি কমপ্লিট, আর কিন্তু ফর্মুলা কিছু নেই। 5 নাম্বার একটা পরে শিখবো। তাহলে এখন আমরা কি শিখলাম, ভালো করে রিপিট করে নাও আমার সাথে।
এ কিউ প্লাস বি কিউ এর দুটো ফর্মুলা, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি এর আধিপত্য বেশি থাকবে। এ কিউ প্লাস বি কিউ বললে আমাদের এ প্লাস বি এর কথা মাথায় রাখতে হবে। তাহলে এ কিউ প্লাস বি কিউ কি, এ প্লাস বি তার হোল কিউ মাইজেরটা মাইনাস ইন্টু 3ab ইন্টু এ প্লাস বি, অথবা এ কিউ মাইনাস বি কিউ মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউ মাঝেরটা প্লাস, তাহলে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, অথবা আরেকটা ফর্মুলা কি এ কিউ প্লাস বি কিউ এর এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাঝেরটা মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অথবা এ কিউ মাইনাস বি কিউ এর ক্ষেত্রে এ মাইনাস বি ইন্টু বাকিগুলো সবই প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ফর্মুলাগুলো আমার ঠটস্থ হয়ে আছে, তোমাদেরও কিন্তু ঠটস্থ থাকতে হবে, তবেই কিন্তু তোমরা অঙ্কগুলো কষে ফেলতে পারবে। সবার ক্লিয়ার হয়েছে? চলে যাবো অঙ্কতে। ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, যাদের মুখস্থ নেই আমি দেখো তোমাদের প্রথম পেজে কিন্তু সমস্ত ফর্মুলা দিয়ে দিয়েছি, 1 2 3 4 চারটে হয়ে গেল, শেষের 5 নাম্বারটা করলে আজকের ক্লাসের ফর্মুলা শেষ। এবার প্র্যাকটিক্যালি আমাদের অঙ্কগুলো কষে ফেলতে হবে। চলে যাবো অঙ্ক, 5 নাম্বার অবধি হয়েছিল, 6 আর 7 খুবই সহজ অঙ্ক, তোমরা নিজেরা ট্রাই করলে উত্তরগুলো করে ফেলতে পারবে। ভালো করে খেয়াল করো, 981 ইন্টু 981 ইন্টু 981, তাহলে 981 কিউব, আর উপরে 119 ইন্টু 119 ইন্টু 119, অর্থাৎ কি হবে 119 এর কিউ। তাহলে বুঝতেই পারছো উপরে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা, তাহলে আমি তোমাদের বোঝানোর জন্য ধরে কষে দিচ্ছি, বাট তোমাদের কিন্তু পরীক্ষা হলে কিচ্ছু করার দরকার নেই, দেখি উত্তর হয়ে যাবে। আমরা কি করছি, 981 কে ধরছি এ, 119 কে ধরছি বি, তাহলে ওভারঅল কি দাঁড়াচ্ছে উপরে, দাঁড়াচ্ছে এ কিউব প্লাস বি কিউব, নিচে কি দাঁড়াচ্ছে দেখো 981 ইন্টু 981 অর্থাৎ এ স্কোয়ার প্লাস 119 ইন্টু 119 অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 981 ইন্টু 119 অর্থাৎ এ বি, তাহলে এ কিউ প্লাস বি কিউ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে উপরে একটা ফর্মুলা ভেঙে দাও, কি হয় এ কিউ প্লাস বি কিউ এর এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়। সেকেন্ড ফর্মুলাটা উৎপাদকের ফর্মুলা, দেখো দুটো ফর্মুলা পড়েছিলাম, কার এ কিউ প্লাস বি কিউ এর, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাকে মান নির্ণয়ের ফর্মুলা বলে, আর এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটাকে উৎপাদকের ফর্মুলা বা লসও গসক নির্ণয়ের ফর্মুলা, কারণ লসও গসক নির্ণয় করতে হলে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। সেই ফর্মুলা তোমরা ভেঙে দিলাম যাতে ওর কাটাকাটিটা হয়ে যায়। নিচে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে উপর নিচেটা কেটে যাবে, পড়ে থাকবে এ প্লাস বি, অর্থাৎ কত হবে 981 প্লাস 119, অর্থাৎ 981 আর 19 হচ্ছে হাজার, হাজার আর 100 মানে 1100 হবে, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? খুব ইজি ছিল। তাহলে প্রথমটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এর যে সেকেন্ড ফর্মুলা উৎপাদকের ফর্মুলা সেটা দিয়ে অঙ্কটা হয়ে গেল। সাতেরটা ইজি হবে, 8.71 কে তোমরা বলে দিচ্ছি তাড়াতাড়ি করছি, 8.71 কে এ ধরো, 1.29 কে বি ধরো, তো উপরে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আসছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে আসছে দেখো এ কিউ প্লাস বি কিউ, নাকি হ্যাঁ এ কিউ প্লাস বি কিউ আসছে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো এটাকেও ভেঙে দিলে কি হবে, নিচেটা যদি ভেঙে দাও এ কিউ প্লাস বি কিউ কে ভাঙলে কি হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর উপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, কেটে যাবে 1 বাই এ প্লাস বি, এ প্লাস বি এর ভ্যালু কত দেখো এখান থেকে বের করে নাও, এ প্লাস বি হচ্ছে 8 আর 1 9, এখানে 10 হবে, তার মানে 1 10, তার মানে হচ্ছে 0.1, 0.1, এটা হচ্ছে অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। এইভাবে তোমরা যখন স্টেপ বাই স্টেপ ফর্মুলাগুলো ভালো করে ধাতস্থ হবে এবং অঙ্ক করবে তখন কি হবে, তখন কিন্তু খুব সহজেই তোমরা উত্তরগুলো কষে ফেলতে পারবে। চলে যাবো নেক্সট অঙ্ক 8 এবং 9, স্পিডটা একটু বাড়াতে হবে কারণ আমরা ফর্মুলাগুলো এবার শিখে নিয়েছি। এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে, এ কিউ মাইনাস বি কিউ বের করতে হবে, তাহলে 8 বলো এ কিউ মাইনাস বি কিউ সমান কি হবে, এই যে এ কিউ মাইনাস বি কিউ, এটা সমান কি হবে মান নির্ণয়ের ফর্মুলা, কি হয় বলেছিলাম এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি হয়, অর্থাৎ এ মাইনাস বি তার হোল কিউ, মাঝেরটা প্লাস হয় প্লাস 3 ইন্টু এ ইন্টু বি
ইন্টু এ মাইনাস বি, এটাই হয় এ কিউ মাইনাস বি কিউ ডাইরেক্ট ফর্মুলা, এ মাইনাস বি তার হোল কিউ, এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 কিউব প্লাস 3 ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ 1 প্লাস 3 ইকুয়ালস টু 4 অ্যান্সার। বুঝতে পারছো? আটেরটা অপশন সি রাইট অ্যান্সার। খুব ইজি, খুব সহজ, কঠিন কিচ্ছু নেই, তাই না? নয়েরটাতে একটু জটিল আছে, কারণ নয়েরটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কষতে হবে। নয়েরটা দেখো, বলেছে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 1154। এখান থেকে আমাদের এ প্লাস 1 বাই এর মানটা বের করতে হবে, তাই জন্য এটা একটু জটিল বা লেন্দি ক্যালকুলেশন হবে। আগের দিন আমরা করেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এখানে করতে পারি এ স্কোয়ারটা হচ্ছে এ, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি ইকুয়ালস টু 1154। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার সমান কত হবে, 1156। তো রুট ওভার 1156। তাহলে দেখো 30 30 900 হয়। আচ্ছা 31 31 961, 32 32 হবে না, 33 33 হবে না, 34 34 কত হয় দেখে নাও, 34 এর স্কোয়ার, 4 4 16 6 হাতে রইল 1, 4 3 12 2 24 একে 25 এর 5 হাতে রইল 2, 3 স্কোয়ার 9 2 11, তাহলে 34 হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার হচ্ছে 34, তাহলে এ প্লাস 1 বাই এ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1 বাই এ, একই ফর্মুলা ইকুয়ালস টু 34। তাহলে বুঝতেই পারছো এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 36। 36 কেন হচ্ছে বলতো, 36 কেন হচ্ছে বলতো, এই যে দেখো এখানে এ কেটে যাচ্ছে 2 থাকছে, এখানে এ স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, ডান দিকে 2 যোগ হয়ে 1154 সঙ্গে 2 যোগ 1156 হয়েছিল। তাহলে ডেফিনেটলি আমরা এ প্লাস 1 বাই এর ভ্যালু পেলাম 6। বুঝতে পেরেছো? 36 এর বর্গমূল মানে 6 পেলাম। তাহলে এ কিউ প্লাস 1 বাই এ কিউ কত হবে, এ কিউ প্লাস 1 বাই এ কিউ, তাহলে 1 বাই এ কে আমরা বি ধরবো আর এ কে ধরবো, তাহলে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি প্লাস 6 কিউব মাইনাস 3 ইন্টু এখানে এ কেটে যাবে 1 ইন্টু 6, তাহলে 6 6 36 6 216 মাইনাস 3 6 18, অর্থাৎ 198 হচ্ছে আনসার। একটা যারা এ আনসার দিয়েছো তারা ভেরি গুড, সুপর্ণা অর্পিতা আরো অনেকে, খুব সুন্দর। বুঝতে পেরেছো? তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। পরীক্ষা আসলে তখন মনে হবে যে কোন ফর্মুলা দিয়ে করব, কনফিউশন বাড়বে। বাট তোমরা এইভাবে যেভাবে আমি শেখাচ্ছি এইভাবে যদি শিখে রাখতে পারো তাহলে কিন্তু পরীক্ষাতে অনেক সুবিধা তোমরা পাবে। এই তো সবার ক্লিয়ার হয়েছে? একবার ক্লিয়ার বলে টাইপ করো, কারো কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। এই অবধি 9 অবধি চলে যাবো নেক্সট অঙ্ক 10 এবং 11 নাম্বার অঙ্কে। 11টা তো খুবই সহজ হবে, 10এরটা 6 আছে, একটু চাপ হবে। প্রথমে 11টা করে নাও। 11টা কিভাবে করবে দেখো, এক্স কিউ মাইনাস 1 বাই এক্স কিউ, এটা কি হবে, এক্স কিউ মাইনাস 1 বাই এক্স কিউ ফর্মুলা কি হবে দেখো, যেহেতু এ কিউ মাইনাস বি কিউ, তাহলে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি, এটাই হবে। একদম ইজি ফর্মুলা দিয়ে এক্স মাইনাস 1 বাই এক্স √13, তাহলে √13 তার হোল কিউব প্লাস 3 ইন্টু 1 ইন্টু √13, তার মানে হচ্ছে 13 √13, কারণ √13 স্কোয়ার করলে কি হয় 13 হয়, ইন্টু √13 মানে 13 √13 প্লাস 3 √13। এখানে কি বলছে, ও এক্স প্লাস 1 বাই এক্স এর মান দিয়েছে, আচ্ছা আমাকে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান বের করতে হবে। তাহলে এখানে একটু ভুল হলো, আমাদের প্রথমত এক্স মাইনাস 1 বাই এক্সটা বের করে নিতে হবে। সেটাও বের করার উপায় আমাদের রয়েছে, কি করে বের করার উপায় রয়েছে বলতো, দেখো আমরা একটা ফর্মুলা আগের দিন শিখেছিলাম, কি শিখেছিলাম, কি শিখেছিলাম, যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি বলেছিলাম, এ প্লাস বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab বলেছিলাম।
তাই বীজগণিতিক সূত্রের প্রয়োগ পার্ট 1 যারা দেখেছো তারা কিন্তু আজকের ক্লাসে উপকার পাবে। কি শিখেছিলাম? a মাইনাস b তার হোল স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। এটা এখানে কাজে লাগবে। তাহলে x প্লাস 1 বাই x কত? √13 স্কয়ার মাইনাস 4 ইনটু 1। তাহলে 13 থেকে 4 বাদ দিলে হচ্ছে 9। তাহলে x মাইনাস 1 বাই x হচ্ছে 3। এখানে বসিয়ে দাও 3 এর কিউব প্লাস 3 ইনটু 1 ইনটু x x কেটে যাবে তাই জন্য 1 হলো ইনটু 3। অর্থাৎ 3 থেকে 9 থেকে 27 প্লাস 9 9 4 36। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে 11টা অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে x x কেটে গেল 1 হয়েছে, এখানে x x কেটে গিয়ে 1 হয়েছে। বুঝতে পেরেছো? 11টা কোনটা হলো? অপশন ডি। তাহলে বুঝতে পারছো অঙ্কগুলো লেভেল আস্তে আস্তে কিন্তু বাড়ছে। তাহলে আগের দিনে অর্থাৎ বীজগণিতিক সূত্রের প্রয়োগ পার্ট 1 এ স্কয়ার রিলেটেড যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো কিন্তু আজকের ক্লাসে পার্ট 2 তে কাজে লাগছে। ডেফিনেটলি লাগা উচিত, ম্যাথের এটাই নিয়ম। তাহলে এখানে কি করলাম? a কিউ মাইনাস b কিউ এর ফর্মুলা বের করলাম। যেহেতু a কিউ মাইনাস b কিউ এর ফর্মুলাতে a মাইনাস b এর ভ্যালুটা চাই, তাহলে সেটা আমরা পাশে বের করে নিলাম। কোথা থেকে? a প্লাস b থেকে। a প্লাস b থেকে কি করে a মাইনাস b বের হয়? কারণ আমরা জানি a মাইনাস b তার হোল স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। তো 10 নম্বরটা করে ফেলো এবার। দেখো x6 প্লাস 1 বাই x6 এটাকে লেখা যায় দুভাবে করা যায়। একটা করা যায় x কিউ তার হোল স্কয়ার, সেটাও করা যায়, সেটাই করো। x কিউ তার হোল স্কয়ার প্লাস 1 বাই x কিউ তার হোল স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ কত হবে? a প্লাস b তার হোল স্কয়ার, যেহেতু প্লাসের ভ্যালু দেওয়া আছে, a প্লাস b মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু a ইন্টু b। এটা তো কেটেই যাবে। তাহলে আবার x কিউব প্লাস 1 বাই x কিউ এর ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউ ভ্যালু কত হবে? এটা প্লাস দিয়ে বের করে নাও। a প্লাস b তার হোল কিউব, মাঝেরটা মাইনাস হয়, মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। তাহলে x প্লাস 1 বাই x এর ভ্যালু 3 আছে, তাহলে 3 কিউব মাইনাস 3 ইন্টু 3। তো 3 থেকে 9 3 27 মাইনাস 9 মানে হচ্ছে 18। তাহলে 18টা কিন্তু অ্যান্সার হবে না। এখানে দেখো বসিয়ে দাও 18 মানটা, তাহলে 18 স্কয়ার মাইনাস 2, তাহলে 15 স্কয়ার 225, 18 স্কয়ার কত হয়? 18 64 4 হাতে রইল 6, 8 দুগুণে 16 6 22 2 হাতে রইল 2, 324 মাইনাস 2, দ্যাট ইজ 322 হচ্ছে অ্যান্সার। কত সুন্দর অঙ্কগুলো বলো তো? 10টা অপশন এ। যারা ম্যাথস একটু স্লো তারা এই ভিডিওটা রিপিটেডলি দেখে নেবে, একদম প্রত্যেকটি ফর্মুলা ঠোঁটস্থ হয়ে যাবে। এই অবধি সবারই ক্লিয়ার হয়েছে? যতজন ক্লাস করছো প্রত্যেকে ক্লিয়ার বলে টাইপ করো, তবেই আমি কিন্তু নেক্সট অঙ্কে যাব। তাহলে ফর্মুলা কিন্তু 4টেই আছে, এখন নতুন ফর্মুলা আপাতত আসবে না। এই 4টে ফর্মুলায় a প্লাস b তার হোল কিউ, a মাইনাস b তার হোল কিউ, a কিউ প্লাস b কিউ, a কিউ মাইনাস b কিউ, এই দিয়েই কিন্তু সমস্ত অঙ্ক হবে। পরীক্ষার প্রশ্ন কিন্তু কঠিন হয় না আদৌ। ফর্মুলাগুলো যদি ক্লিয়ার থাকে তোমাদের, তাহলে বড় বড় অঙ্ক তোমরা কিন্তু সহজেই কষে ফেলতে পারবে। এই যে সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো ডাউট থাকলে সেটাও তোমরা জানাও অতি অবশ্যই। চলে যাব নেক্সট অঙ্ক, 11 নম্বর হওয়ার পর 12 এবং 13 নম্বর অঙ্কে। 12 এবং 13। 12টা বলছে দেখো 4b স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার ইকুয়ালস 2। এবার দেখো আমাকে যদি এটা বের করতে হয়, এই যে ধরো বলেছে 8b কিউ প্লাস 1 বাই b কিউ, এইটা মানে হচ্ছে 2b প্লাস 1 বাই b তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 2b ইন্টু 1 বাই b ইন্টু 2b প্লাস 1 বাই b। তাহলে আমাকে প্রথমে যেটা বের করতে হবে সেটা 2b প্লাস 1 বাই b এর ভ্যালু বের করতে হবে। এবার এখান থেকে চলে আসো, 2b তার হোল স্কয়ার প্লাস 1 বাই b তার হোল স্কয়ার, এটা সমান দেওয়া আছে 2। এটা কি লেখা যায়? 2b প্লাস 1 বাই b, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b ইকুয়ালস টু 2। এখানে দেখো এখানে বি বি কেটে যাবে, তাহলে মাইনাস 4 হলো, 2 দুগুণে 4 আর 2 6, তাহলে 2b প্লাস 1 বাই b, ভালো করে বোঝো, 2b প্লাস 1 বাই b তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2b ইন্টু 1 বাই b ইকুয়ালস টু 2। ফাইন। তাহলে এখান থেকে 2b প্লাস 1 বাই b এর ভ্যালু হবে √6।
2 দুগুণে 4 আর এদিকে 2 6 √6 হবে। এই √6টা এখানে বসিয়ে দাও। √6 এর কিউব মাইনাস এখানে বি কেটে যাবে 6 √6 √6 এর কিউব কত হবে 6 √6 হয়, কারণ দুটো √6 গুণ করলে 6 ইন্টু √6 মানে 6 √6 মাইনাস 6 √6 অর্থাৎ 0 হচ্ছে অ্যান্সার। মানে 12 নম্বর অঙ্কের অপশন এ রাইট অ্যান্সার। বুঝতে পারছো? খুব ভালো অঙ্ক কিন্তু এগুলো। 12 নম্বর অঙ্ক হচ্ছে অপশন এ। কি করলাম, যেহেতু 8bq প্লাস 1/bq এর ভ্যালু বের করতে হবে, তাহলে 2b প্লাস 1/b তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 2b ইন্টু 1/b ইন্টু 2b প্লাস 1/b। তাহলে আমাকে 2b প্লাস 1/b এর ভ্যালু বের করতে হবে। সেটা বের করার জন্য কি দেওয়া আছে, ওই যে 4b স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার দেওয়া আছে, সেখান থেকে 2b কে a আর 1/b কে যদি b ধরি, মানে 2b কে যদি x আর 1/b কে যদি y ধরি, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ফর্মুলা করে x প্লাস y এর ভ্যালুটা বের করে নাও, এখানে বসিয়ে দাও, উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। 13 নম্বরটা করো সেম অঙ্ক। 2p প্লাস 1/p ইকুয়ালস টু 4 দেওয়া আছে, আমাকে বের করতে হবে pq প্লাস 1/2p তার হোল কিউব। এটা কি হবে, p প্লাস 1/2p তার হোল কিউব মাইনাস 3 ইন্টু p ইন্টু 1/2p ইন্টু p প্লাস 1/2p। এটা বের করতে হবে। এবার দেখো আমার দেওয়া আছে কিন্তু কার ভ্যালু, দেওয়া আছে 2p প্লাস 1/p ইকুয়ালস টু 4 দেওয়া আছে। আমার p প্লাস 1/2p চাই, তাহলে এখানে গোটাটাকে কি করব আমরা, ইন্টু 1/2 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো কি হবে, এখানে 1/2 কে যদি 2p দিয়ে গুণ করো তাহলে p হবে, প্লাস 1/2p হবে ইকুয়ালস টু 2 হবে। এই 2টা এখানে বসিয়ে দাও, 2 কিউব মাইনাস 3 এখানে p কেটে যাবে ইন্টু 1/2 ইন্টু 2, 2 এর কিউব মানে 8, 8 থেকে এখানে 3 বাদ দিলে 5 হচ্ছে অ্যান্সার। তার মানে 13টা অপশন বি রাইট অ্যান্সার, বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরা সবাই রেসপন্স করো, অঙ্কগুলো কেমন লাগছে। বারবার বলছি, কারো কোনো ডাউট থাকলে কিন্তু অবশ্যই আমাকে বলো। তোমরা যদি ডাউট না বলো তাহলে কিন্তু আমি তোমাদের সমস্যা বুঝতে পারবো না। সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে এ টু জেড? যারা ক্লাস করছো প্রত্যেকে রেসপন্স করো সবাই, তাহলে একটু স্পিডটা বাড়াতে পারবো। তাহলে আমরা কিন্তু ওই 4টে ফর্মুলা দিয়েই কিন্তু সমস্ত অঙ্ক করছি। বুঝতে পেরেছো? আমাকে দেখতে হবে কার ভ্যালু বের করতে হবে এবং যার ভ্যালু দেওয়া আছে সেটাকে কাজে লাগিয়ে বের করতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারবে। তাহলে 12-13 হয়ে গেল। চলে যাবো নেক্সট 14-15। দেখে ভয় খাবে না, দেখে ভয় খাওয়ার কিছু নেই। 14 এবং 15, 14-15 এখান থেকে নতুন একটা ফর্মুলা লাগবে মনে হচ্ছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 38 ইন্টু 34 ইন্টু 28। আচ্ছা, নিচে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস b স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এটা এক্সট্রা ফর্মুলা লাগবে, এটা করতে গেলে সেটা আমরা প্রথমে শিখে নিই। দেখো আমরা প্রথমেই যে পেজে ফর্মুলাগুলো শিখলাম সেখানে আমরা 5 নাম্বার যে ফর্মুলাটা পড়েছি এটা একটা কঠিন ফর্মুলা, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান কি হয়, a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। এইটা দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে নেক্সট পেজে একবার ফর্মুলাটা লিখে দিচ্ছি আমি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো কি ফর্মুলা লিখছি আমরা, আমরা লিখছি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা সমান হয়, দুটো হয়, প্রথমে একটা লিখি, একটা হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এটা হয় একটা ফর্মুলা। তাহলে এটা দিয়ে প্রথমে অঙ্কগুলো করি। এইটার আরেকটা অনুসিদ্ধান্ত আছে, সেটা আমরা একটু পরে শিখবো। তাহলে কি করলাম, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। এটাকে এইভাবে আমরা xy z দিয়েও বলতে পারি, যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz সমান হচ্ছে x প্লাস y প্লাস z ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। তো এটা দিয়েও কিন্তু অঙ্কটা হতে পারে, তাই না?
x plus y plus z into x square plus y square plus z square minus xy minus yz minus zx, এটা দিয়েও কিন্তু হতে পারে। তাহলে চলে যাবো আমরা ডাইরেক্ট অঙ্কতে। আর জিনিস বলে দিই এখানে, মনে রাখবে, স্টার্ট দিয়ে করে দিচ্ছি, যদি যদি a plus b plus c equals to 0 হয়, তাহলে কি হবে দেখো, তাহলে দেখো a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3abc সমান 0 ইন্টু এই বড়টা অর্থাৎ 0 হবে। তার মানে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3abc সমান 0 হবে, অর্থাৎ a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ সমান 3abc হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা মনে রাখবে, এটা xyz দিয়েও মনে রাখবে, দুটো ফরম্যাটেই মনে রাখবে। তাহলে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3abc সমান a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এখানে যদি a প্লাস b প্লাস c 0 হয়, তাহলে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ ইকুয়ালস টু 3abc। সিমিলারলি যদি xyz ফরম্যাটে আমরা বলতে চাই, x কিউ প্লাস y কিউ প্লাস z কিউ মাইনাস 3xyz সমান x প্লাস y প্লাস z ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। অর্থাৎ যদি x প্লাস y প্লাস z শূন্য হয়, তাহলে আমরা বলতে পারি x কিউ প্লাস y কিউ প্লাস z কিউ সমান 3xyz। আশা করি বুঝতে পেরেছো। চলে যাবে এবার আমরা অঙ্কতে। কত নম্বর অঙ্ক ছিল বোধহয় 14 বা 15 কিছু একটা ছিল, দেখে নেবো আমরা। 14 নাম্বার। দেখো 38 কে যদি a ধরো, 38 ইন্টু 38 ইন্টু 38, অর্থাৎ আমরা কি করছি, 38 কে a ধরছি, 34 কে b ধরছি, 38 34 28 কে c ধরছি। এখানে একটা ইন্টু 3 হবে, নইলে অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে 14 নম্বরটা কি দাঁড়াচ্ছে দেখো, উপরে কি দাঁড়াচ্ছে দেখো, 38 ইন্টু 38 ইন্টু 38, অর্থাৎ a কিউ প্লাস 34 ইন্টু 34 ইন্টু 34, অর্থাৎ b কিউ প্লাস 28 ইন্টু 28 ইন্টু 28, অর্থাৎ c কিউ মাইনাস 3abc বাই নিচে কি হচ্ছে দেখো, নিচে দেখো 38 ইন্টু 38 অর্থাৎ a স্কয়ার প্লাস 34 34 মানে b স্কয়ার, নিচে এরকম হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এবার দেখো উপরেরটা যদি ফর্মুলা ভাঙো, তাহলে কি দাঁড়াবে, উপরেরটা ফর্মুলা ডাইরেক্ট ভেঙে দাও, a প্লাস b প্লাস c ইন্টু নিচেরটায় থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। অর্থাৎ নিচেটা যদি রেখে দাও, কেটে যাবে। এগুলো তোমাদের লিখে লিখে করাচ্ছি বলে দেরি হচ্ছে, পরীক্ষা হলে তোমরা কিন্তু দেখেই বুঝে নিতে পারবে, তখন কিন্তু আরো তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। কেটে গেল। তাহলে a প্লাস b প্লাস c হলো, অর্থাৎ 38 প্লাস 34 মানে 30 30 60 আর 12 72 প্লাস 28 মানে 100। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কারো কোনো ডাউট নেই। প্লেন ফর্মুলা দিয়ে অঙ্ক দিয়েছি, কোথাও কোনো জটিলতা নেই। পরের অঙ্কটা দেখো, একটু ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং পরের অঙ্কটা। কি ইন্টারেস্টিং দেখো, আমি তোমাদের যে একটা অনুসিদ্ধান্ত বললাম যে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3abc সমান তো হয় a প্লাস b প্লাস c ইন্টু বড় টার্মটা। তাহলে যদি a প্লাস b প্লাস c শূন্য হয়, তখন কি হয় বললাম, তখন a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ সমান হয় 3abc হয়, এটা বললাম। যখন a প্লাস b প্লাস c শূন্য, তখন a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ সমান 3abc, সেটা এখানে কাজে লাগবে। দেখো x মাইনাস y কে a ধরে নাও, a সমান হচ্ছে x মাইনাস y, b হচ্ছে y মাইনাস z, c হচ্ছে z মাইনাস x, a b c। তাহলে a প্লাস b প্লাস c কত হবে, দেখে নাও, x মাইনাস y, y মাইনাস z প্লাস z মাইনাস x, শূন্য হবে। বুঝতেই পারছো, y y কেটে যাবে, z z কেটে যাবে, x x কেটে যাবে, শূন্য হবে। তাহলে a প্লাস b প্লাস c যদি শূন্য হয়, তাহলে কি হবে বুঝতেই পারছো। এবার এই রাশিমালাটার মান লেখো, এই রাশিমালাটার মান হচ্ছে এরকম, উপরে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, নিচে কত 9abc। এবার দেখো যেহেতু a প্লাস b প্লাস c শূন্য, তাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব হবে 3abc বাই 9abc, অর্থাৎ 1/3 উত্তর হবে, 1/3 হবে অ্যান্সার। এটা কেন 3abc হলো, যেহেতু a প্লাস b প্লাস c সমান 0,
তাহলে এ কিউ লিখে দিচ্ছি এগুলো বোঝানোর জন্য, প্লাস সি কিউ সমান 3abc। বুঝতে পারলে অঙ্কটা? তাহলে 14-15 ক্লিয়ার হয়ে গেল। ফর্মুলা একই, নতুন কোনো ফর্মুলা নেই, আর এই চ্যাপ্টারে কোনো ফর্মুলা নেই। এই ফর্মুলা দিয়ে তোমরা সমস্ত অঙ্ক করে ফেলতে পারবে। সবাই বুঝতে পেরেছো অবধি? ক্লিয়ার একদম 100%? কারো কোনো ডাউট নেই? চলে যাবো নেক্সট অঙ্ক। এইভাবে বহু অঙ্ক হবে। 14-15 হওয়ার পর 16-17, 16 এবং 17। আচ্ছা 17টা দেখো, প্রথমে 17টা করে নাও, 17টা ইজি হবে আরো। 17টা দেখো, দেখেই বুঝতে পারছো 17টা কি হবে। দেখো 17টা আয় করছি, দেখো উপরে দেখো x মাইনাস ওয়াই তার হোল কিউ, ওয়াই মাইনাস জেড তার হোল কিউ, জেড মাইনাস এক্স তার হোল কিউ। তাহলে যদি তোমরা এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরো, তাহলে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা সমান কি হবে বলো তো? ভালো করে খেয়াল দেখো, এ কে আমরা এক্স মাইনাস ওয়াই ধরেছি, বি কে ওয়াই মাইনাস জেড, সি কে জেড মাইনাস এক্স, তাহলে এ প্লাস বি প্লাস সি শূন্যই হবে। আর এ প্লাস বি প্লাস সি যদি শূন্য হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান কি হয়? এ প্লাস বি প্লাস সি যদি শূন্য হয়, বলো আমাকে, এ প্লাস বি প্লাস সি যদি শূন্য হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ হয় 3abc। তাহলে এইটা থেকে উপরে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3abc। তাহলে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। বুঝতে পারছো কিনা বলো? উপরটা বললাম আমি, নিচেরটা যদি ক্যালকুলেশন করো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো, মনে মনে আমি অঙ্কতে কাজে লাগাচ্ছি না। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে এ, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বি, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সি। তাহলে এ প্লাস বি প্লাস সি শূন্য, আর এ প্লাস বি প্লাস সি যদি শূন্য হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ হয় 3abc। তাহলে এটাও তাই হবে, 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার 3 কেটে যাবে। এবার একটা জিনিস খেয়াল করো, এগুলো নিচে ফর্মুলা ভাঙতে হবে। উপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, আর নিচে কি করতে হবে আমাদের, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে ভাঙতে হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারকে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স। অর্থাৎ কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে। তাহলে 1 বাই এটা হবে, অর্থাৎ আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স টু দি পাওয়ার -1 হবে। যে নিচে আছে উপরে গেলে -1 সূচক আমরা পড়েছি। তাহলে 17টা অপশন ডি রাইট অ্যান্সার, অপশন সি কিন্তু নয়, 17টা অপশন ডি। বুঝতে পেরেছো? একটু চালাকি করলাম। দেখো যারা বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে একটা কথা বলবো আমি, তোমরা এই 15টা খেয়াল করো, 15টা ভেঙে বুঝিয়ে দিয়েছি, এ এক্স মাইনাস ওয়াই, বি ওয়াই মাইনাস জেড, সি জেড মাইনাস এক্স। তাহলে এ প্লাস বি প্লাস সি শূন্য, তাহলে এ প্লাস বি প্লাস সি শূন্য হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc, সেটাকে কাজে লাগাও, এটাতে ইউজ টু হয়ে যাও। তাহলে এমন যদি টার্ম থাকে যেখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ফরম্যাট আছে এবং এ প্লাস বি প্লাস সি যোগ করে শূন্য হচ্ছে, তাহলে ডাইরেক্ট তাকে কি লিখবে, 3abc লিখবে। এবার আমরা আর বোঝাবো না, ডাইরেক্ট লিখে দেবো। বুঝতে পেরেছো? যদি কোথাও এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ফরম্যাট থাকে যেখানে এ প্লাস বি প্লাস সি শূন্য, সেখান থেকে ডাইরেক্ট আমরা এই পিসি 3abc লিখে দেবো। হয়ে গেল। 16টা করো, 16টা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে হবে। দেখো এটার মান কত হয় বলো তো? এটার মান হয় a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম একটা সূত্র হয়, কি বলতো? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান, বলেছিলাম এ প্লাস বি প্লাস সি, এটা কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। আমি বলেছিলাম তোমাদের একটাই কথা, যে এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এ বি প্লাস বিসি প্লাস সি, এরা হচ্ছে 3 ভাই বলতে পারো, 3টে হচ্ছে পেয়ার। এদের মধ্যে যে কোনো দুটোর মান দেওয়া থাকলে একটার মান আমরা বের করে ফেলতে পারি। তাহলে এখানে দেখো এ প্লাস বি প্লাস সি 11 দেওয়া আছে, তাহলে 11 স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মান দেওয়া নেই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রেখে দাও, প্লাস 2 ইন্টু 20। বুঝতে পারছো তো? 40।
তাহলে এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মানটা আমরা পেয়ে যাবো 121 থেকে 40 বাদ মানে 80 হয়ে গেল নাকি 121 থেকে 40 বাদ দিলে 81 হয়ে গেল। এইবারে দেখো এটাকে যদি ডাইরেক্ট ফর্মুলাতে বসাও, এর ডাইরেক্ট যদি ফর্মুলাতে বসাও কত হয় a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3bc, এটা হয় a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। তাহলে দেখো এখানে মাইনাস কমন নিলে উত্তরটা হয়ে যাবে। তাহলে a প্লাস b প্লাস c কত দেওয়া ছিল 11, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দেওয়া নাই, আমরা বের করলাম 81, মাইনাসটা কমন নিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 20, তাহলে 11 ইন্টু 61 তার মানে হচ্ছে 1 7 6 671। বাহ, সুপার না, ভেরি নাইস, ভেরি ভেরি নাইস, খুব সুন্দর তাড়াতাড়ি উত্তরটা করে ফেলেছে। 16টা হচ্ছে অপশন সি। আচ্ছা, আমার স্পিডটা ঠিক আছে নাকি একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা বলো তো? স্পিড ওকে আছে নাকি একটু স্লো করব? দুটো অপশন দিচ্ছি তোমাদের, স্পিড ওকে থাকলে ওকে লেখো, আর যদি একটু স্লো করতে স্লো লেখো। বেশ, মোটামুটি অনেকের ওকেই আছে, একজন বলছে স্লো করতে হবে, ঠিক আছে আমি মডারেট করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, বাকি সকলে রেসপন্স করো তাহলে আমি বুঝতে পারবো। দেখো ফর্মুলাগুলো যদি মুখস্থ হয়ে যায় তাহলে অঙ্কগুলো করা একদমই কিন্তু কঠিন হবে না। 16-17 হয়ে গেল। বেশ, তোমরা দুটো অঙ্ক নিজেরা ট্রাই করো, দেখি সহজ না কঠিন আছে। 16-17 পর 18-19 এই দুটো অঙ্ক তোমরা নিজেরা ট্রাই করতে পারো। 18 এবং 19, দেন কত আছে 20। আচ্ছা আচ্ছা, 20 অঙ্কটা তো পারবে করতে, কোনো অসুবিধা নেই, 20 অঙ্কটা করলাম আমরা। 18-19টা তোমরা করতে পারো, দেখি করো তোমরা, ঠিক আছে উত্তরটা করে আমাকে বলো। দেখো যে অঙ্কটা কষতে দিয়েছি তোমাদের 18 নম্বর, খুব ইজি। a প্লাস বি প্লাস সি 0, তার মানে কি হবে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মানে 3abc হবে। এবার যে রাশিটা দেওয়া আছে তার ভ্যালুটা প্রথমে তোমরা বের করে নাও, a স্কয়ার বাই বিসি প্লাস বি স্কয়ার বাই এসি প্লাস সি স্কয়ার বাই এবি। যদি হরগুলোর লসও করো এবিসি লসও হবে, এবিসি কে বিসি দিয়ে ভাগ করলে পড়ে থাকবে এ ইন্টু এ স্কয়ার, দ্যাট ইজ এ কিউব, প্লাস লসগু এবিসি কে হর এসি দিয়ে ভাগ করলে পড়ে থাকবে বি, তার সঙ্গে লব বি স্কয়ার গুণ, অর্থাৎ উত্তর হবে বি কিউ, প্লাস লসগু এবিসি কে হর এবি দিয়ে ভাগ করলে সি পড়ে থাকবে, তার সঙ্গে লব সি স্কয়ার কে গুণ করলে হবে সি কিউ। তারপর যেহেতু বলা আছে এ প্লাস বি প্লাস সি 0, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা ইকুয়ালস টু আমরা 3abc বলতে পারবো। তাহলে কত বলবো এটাকে? ওপরে বলবো 3abc, নিচে বলবো abc। তাহলে কি হবে? খুব ইজি হয়ে যাবে, উপর নিচে কেটে যাবে, উত্তর হবে 3, অর্থাৎ 18টা অপশন ডি রাইট অ্যান্সার। 19টা জলের মতো সহজ। দেখো আমি বলছি, আমরা জানি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, খেয়াল করে দেখো এখানে, এখানে দেখো এ কিউ প্লাস বি কিউ এইটাকে মাইনাস দিয়ে দিয়েছে, তার মানে সি এর ভ্যালুটা মাইনাস ধরে নাও। আমরা এটাকে এরকম বলতে পারি, তো এরকম বলতে পারি, দেখো এ হচ্ছে 32 ফাইন, বি হচ্ছে 79 মোর ফাইন, সিটাকে তুমি মাইনাস 111 ধরে নাও। তাহলে দেখো এই রাশিমালাটাকে এরকম করে লেখা যায়, লেখা যায় 32 কিউব প্লাস 79 কিউব, এখানে মাইনাস তো রাখা যাবে না, এটা প্লাসই করতে হবে, তাহলে প্লাস এরকম করা যায়, প্লাস মাইনাস 111 কিউব, দেখো মাইনাসটা ভাঙলে এটা বাইরে চলে আসছে, প্লাস ফরম্যাটে কিছু নেই, তাহলে -3 ইন্টু এ হচ্ছে 32, বি হচ্ছে 79, আর সি এর জায়গায় -111। তাহলে দেখো যেটা দেওয়া আছে সেটা এলো কিনা বলো, যেটা দেওয়া আছে টোটাল রাশিমালাটা এখানে চলে এলো। তাহলে আমরা কি বলতে পারি, যদি ধরে নিয়েছি এ বি সি, এটা বলতে পারি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc বলতে পারি, এটাই বলতেই পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ফরম্যাট হয়ে গেল। এটা ইকুয়ালস টু কত হবে? 0 হবে। কেন 0 হবে? কারণ দেখো এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে 32 প্লাস 79
মাইনাস 111 প্লাস অফ মাইনাস 11 আর কি, এটা ভুল করো না, প্লাস সি আছে, তাহলে প্লাস মাইনাস 111, তাহলে ক্যালকুলেশনটা করলে হবে 9 2 11 1 হাতের 1 7 11 111 মাইনাস 111 অর্থাৎ 0, তাহলে এ প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে 0 অ্যান্সার হবে, অপশন এ। বুঝতে পারলে কিনা বলো? বুঝতে হবে, এগুলো এগুলো দেখে উত্তর হয়ে যাবে। আমি তোমাদের এতটা খাতায় লিখে কোষে উত্তরে পৌঁছাচ্ছি, তো তোমরা যারা ফর্মুলাটার সাথে ইউজ টু হয়ে যাবে তারা খুব তাড়াতাড়ি চট করে উত্তরটা করে ফেলতে পারবে। বুঝতেই পারছো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ফরম্যাট, যেখানে এ প্লাস বি প্লাস সি 0, সিটা নেগেটিভ হতেই পারে, একটা নেগেটিভ হতেই পারে, সিটা মাইনাস 111, ওই জন্যই রাশিমালাটা এরকম চেঞ্জ হয়ে গেছে। আমাদের দেখে মনে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস 3abc দেওয়া আছে, কিন্তু আসলে তা নয়, সিটাকে নেগেটিভ ধরলেই আমাদের ফর্মুলা অ্যাজ ইট ইজ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে জিনিসটা? সবাই রেসপন্স করো একবার। এই 20 অঙ্কটা দেখো, আমি একটু আগে তোমাদের এরকম একটা করালাম, আমি কি বললাম বলতো, যে 3জন পেয়ার আছে, কি কি পেয়ার বলতো? আমি বললাম সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু, মানে প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এদের সাম, এদের তিনটের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে, সেটা আমরা লিখেছি। এখান থেকে আমরা দুটোর ভ্যালু দেওয়া থাকলে তৃতীয়টা বের করে ফেলতে পারি। তাহলে একটা 6 দেওয়া আছে, একটা 20 দেওয়া আছে, তাহলে অপরটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে বসিয়ে দাও, 6 স্কোয়ার ইকুয়ালস টু 20 প্লাস 2 ইন্টু এটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তার মানে দেখো 6 কে 36, 36 20 বাদ দিলে 16, তাহলে বুঝতেই পারছো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হবে 36 থেকে 20 বাদ দিলে 16/2 মানে 8। এইবার এই রাশিমালাটাকে তোমরা বিস্তৃত করে দাও, এটা কি হবে? এটা আমরা সকলেই জানি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, মানগুলো শুধু বসিয়ে দাও। এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত? 6, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কত? 20 মাইনাস 8, তাহলে 6 ইন্টু 12, 8 আর 12 তো 20, 6 12 72 অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। শিফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। এইবারে যে অঙ্কগুলো করবো সেগুলো আরো লেভেলের অঙ্ক, খুব ভালো লাগবে। দেখো এই অবধি খুব ভালো ছিল, আশা করছি সকলেই বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। কারো কোনো ডাউট থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে সেটা। চলে যাবো নেক্সট অঙ্ক 21 22। দেখে ঘাবড়ানোর কিছু নেই, দেখে তোমাদের মনে হয় বাপ রে বাপ এত বড় অঙ্ক কি করে কি করব, কিন্তু কথা আছে না, মেঘ দেখে করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। 21 দেখো, প্রথমে ফরম্যাটটা চেনো, 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2 প্লাস 3 ইন্টু 0.2 ইন্টু 0.2। অঙ্কটা চেনা চেনা লাগছে না? 21 অঙ্কটা কেমন একটা করলাম করলাম ফিলিং হচ্ছে, বেশ তবুও কষে দিচ্ছি। দেখো 0.2 কে তোমরা এ ধরো, 0.2 হচ্ছে এ, এটা করেছি, হ্যাঁ করেছি, 0.5 উত্তর হবে বোধহয়। এটা করলাম অঙ্কটা, 0.2 কে এ ধরবে, 0.3 কে বি ধরবে, 0.3 কে সি ধরবে, উপরে থাকবে এ স্কোয়ার না এ কিউব, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আর নিচে প্রশ্নটা একটু ভুল আছে, এখানে 0.2 হবে, ঠিক করলাম, অঙ্কটা করেছিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ উপরে হবে এ প্লাস বি তার হোল কিউব, নিচে হবে এ প্লাস বি হোল স্কোয়ার, কাটাকাটি করে পড়ে থাকবে এ প্লাস বি, দ্যাট ইজ 0.5 অ্যান্সার। করেছি আগে অঙ্ক, রিপিট হয়ে গেছে। 22 করো, 0.1 0.1 0.1, বেশ, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। আচ্ছা, এটাও কমন ফরম্যাট হয়ে গেল। 0.1 কে তোমরা এ ধরো, 0.2 কে বি ধরো, 0.3 কে সি ধরো, তাহলে উপরে যেটা পড়ে রয়েছে সেটা কি হচ্ছে? উপরে যেটা পড়ে আছে দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব
মাইনাস 3abc, এটা হলো। নিচে কত হচ্ছে দেখো, নিচে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। আচ্ছা, নিচে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সহজ অঙ্ক, এরকম অঙ্ক করলাম, মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। উপরেটা সিম্পল ফর্মুলা ভেঙে দাও, নিচেরটা কেটে যাবে, তাহলে উপরেরটা হবে a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। সহজ অঙ্ক, করেছি এরকম অঙ্ক আগে আমরা। আর নিচে বড়টা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। এই বড় টার্মটা কেটে যাবে উপর নিচে, যেহেতু একই আছে এটা কেটে যাবে, পরে থাকবে a প্লাস বি প্লাস সি, অর্থাৎ 0.1 প্লাস 0.2 প্লাস 0.3, 3 আর 2 5 আর 6, তাহলে 0.6 অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বাইশেরটা হচ্ছে ডি। সহজ অঙ্ক। চলে যাবো নেক্সট অঙ্ক 23-24। আনফরচুনেটলি অঙ্ক বোধহয় রিপিট হয়ে গেছে, 23-এর অঙ্কটাও আমাদের করেছি মনে হচ্ছে। 23 অঙ্কটা করেছি, তোমরা দেখে নিতে পারো, ভুলবশত অঙ্ক রিপিট হয়ে গেছে। 24-এটা ট্রাই করো, 23-এর অঙ্কটা করেছি, দেখিয়ে দিচ্ছি আমি, দেখো 23-এর অঙ্কটা, 23-এর অঙ্কর সাথে এই যে 5-এরটা সমান, একেবারে উত্তর হবে, বুঝতে পেরেছো? 23-এর 5-এরটা সমান, তাহলে 23-এটা করার দরকার নেই, তোমরা 24-এ ট্রাই করো, 24-এটা কিন্তু খুব ভালো অঙ্ক। সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 5, রিপিট হয়ে গেছে। 24-এটা খুব ভালো হবে গো। 24-এরটা আমাদের সেই সিটাকে নেগেটিভ ধরে করতে হবে, এ কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ রয়েছে, তো দেখো এরকম ফরম্যাট আসতে পারে, এ কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস 3 তার মানে একটা নেগেটিভ হবে। এখানে তোমরা 0.111 কে এ ধরো, 0.222 কে বি ধরো, আর মাইনাস 0.333 কে সি ধরো, তাহলে ওভারঅল ব্যাপারটা কি দাঁড়াবে, এটা কি দাঁড়াবে দেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ হবে মাইনাস 3, আচ্ছা 3 ইন্টু এ মানে 0.11 হয়ে যাবে, 3abc হয়ে যাবে, অর্থাৎ এটার ভ্যালু হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। আচ্ছা, এখান থেকে দেখো এই তিনটে যদি করো, তাহলে এ প্লাস বি প্লাস সি শূন্য হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি শূন্য, বুঝতে পেরেছো? এখানে মানে খেয়াল করবে উত্তরটা শূন্যই হবে, 24-এটা বি উত্তর হবে, যতই মাথায় 4 আছে, 4 থাক কেন, 0-এর পাওয়ার 4 থাকলে 0ই হয়। আর দেখো তোমরা তো ভাবে স্যার 3abc কোথায় পেলেন, বলে দিচ্ছি, ভেঙে বুঝিয়ে দিচ্ছি, এইভাবে করবে, মাইনাস দেখো 0.222 থাকবে ইন্টু এখানে 3 ইন্টু 0.111 একটা হবে ইন্টু 0.333, এই যে 0.333 হোল স্কোয়ার রয়েছে না, এখানে এরকম ধরে নেবে, মানে আরো ভালো করে যদি করে দিই, ভালো বুঝো ভালো করে, এটা মাইনাস সাইন নিলাম, বুঝতে পারছো? তাহলে দেখো এটা হচ্ছে বি ইন্টু 3 ইন্টু এ ইন্টু সি, তাহলে মাইনাস 3abc হয়ে গেল, বুঝতেই পারছো এটা। আর এটাকে এইভাবে লিখতে হবে, এটাকে প্লাসই লিখবো 0.333 মানে মাইনাস 0.333 হোল কিউব, এইভাবে হচ্ছে আর কি, সাজিয়ে নিতে পারলে উত্তরটা হয়ে যাবে। 24-এটা অপশন বি রাইট অ্যান্সার হবে, বিফোর বাউন্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার, খুব ইজি। এ 0.111, বি 0.222, সি হচ্ছে মাইনাস 0.333, তাহলে এ প্লাস বি প্লাস সি শূন্য, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ফর্মেটে যদি আমরা দাঁড় করাতে পারি, তাহলে ভ্যালু কত হবে, শূন্য হবে। এবার টু দি পাওয়ার 4 থাক না কেন, শূন্যর পাওয়ার যাই করো সেটা শূন্যই হবে। 23-24 হয়ে গেল 25-26, 25-26 জলের মতো সহজ অঙ্ক, এর থেকে সহজ অঙ্ক হয় না।
25 এবং 26 ভালো করে খেয়াল করো। 25 বলছে এবিসি বাস্তব এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3 এবিসি। বেশ, তাহলে নিশ্চয়ই এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0 দিয়েছে। আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে আমাদের সলিড একটা কনসেপ্ট শিখতে হবে। 25 ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা 26 আগে করো, দেন 25 আমি করে দিচ্ছি। 26 এইভাবে করো, এ প্লাস বি প্লাস সি হচ্ছে কত 8, তার মানে এইভাবে করতে পারো তোমরা। এখানে এইটাকে ভেঙে যদি নাও, a মাইনাস 4 প্লাস বি মাইনাস 3 প্লাস সি মাইনাস 1, দেখো এটা ইকুয়ালস টু 0 হচ্ছে। ভালো করে খেয়াল করো, a প্লাস বি প্লাস সি মাইনাস 8 ইকুয়ালস টু 0, তার মানে a মাইনাস 4 প্লাস বি মাইনাস 3 প্লাস সি মাইনাস 1 ইকুয়ালস টু 0। এইটা দেওয়ার অর্থ এটাই যে a প্লাস বি প্লাস সি 0, তাহলে দেখো a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc কত হবে? 0 হবে। 26 অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 হলে এক্স ওয়াই জেড ধরে নিয়েছি, তাহলে এখানে কত হচ্ছে দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়ালস টু 0 হবে। এটা জানি আমরা। তাহলে এগুলো শুধু সাজিয়ে নেওয়ার ব্যাপার। এই সাজিয়ে যারা নিতে পারবে তাদের 10-20 সেকেন্ডের মধ্যে উত্তরটা হয়ে যাবে। কিন্তু 25 কিন্তু আমি শেখাবো, 25 কিন্তু এখন করতে পারবে না, করার দরকারও নেই, আমি শেখানোর পরও করবে। এটাই লাস্ট কনসেপ্ট আজকের ক্লাসের হবে, যেটা 25 অঙ্কে কাজে লাগবে। 26 সবাই বুঝতে পারলে কি করে করলাম আমরা? a প্লাস বি প্লাস সি 8 দেওয়া আছে, সেখান থেকে a মাইনাস 4 প্লাস বি মাইনাস 3 প্লাস সি মাইনাস 1 সমান 0 করে নিলাম। অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি ধরে নিই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 আর এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz এর মান আমাকে বের করে দিয়েছে। ডেফিনেটলি সেটা শূন্যই হবে। চলে যাবো নেক্সট অঙ্ক। আচ্ছা, এই দুটো অঙ্ক করো, খুব ইজি এগুলো। দেখো 25 পরে করছি, 26 হলো 27 28, 27 করে দাও। আর 28 তো বলার কিছু নেই, দেখো বুঝতেই পারছো এ প্লাস বি, দেখো 27 অঙ্কটা পরে করছি, 28 শূন্যই হবে। কারণ কি বলতো, দেখো এ প্লাস বি প্লাস সি শূন্য, তোমরা বের করে নাও। এ প্লাস বি প্লাস সি, এ হচ্ছে 2.234, বি হচ্ছে 3.121 প্লাস সি হচ্ছে মাইনাস অফ 5.355, অর্থাৎ 2 আর 3 5, 2 আর 1 3, 3 আর 2 5, 4 আর 1 5, তাহলে এটা মাইনাস 5.355 অর্থাৎ 0। এ প্লাস বি প্লাস সি 0 যদি হয়, এ প্লাস বি প্লাস সি 0 হলে কি হবে এটা বুঝতেই পারছো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এটা সমান 0ই হবে। অর্থাৎ এটার ক্ষেত্রে অপশন বি রাইট অ্যান্সার। 27 করে নাও, বুঝতেই পারছো আশা করি। এক্স কিউ তার হোল স্কোয়ার প্লাস 1/x কিউব তার হোল স্কোয়ার, এটা সমান লেখা যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এটা হচ্ছে এক্স কিউ, বিটা হচ্ছে 1/x কিউ। তার মানে দেখো আমাকে আবার বের করতে হবে আলাদা করে এক্স কিউ প্লাস 1/x কিউ এর ভ্যালু। এটা সমান কি হয় আমরা পড়ে নিয়েছি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস 1/x এর ভ্যালু 5, তাহলে 5 কিউব মাইনাস 3 ইন্টু 5, মানে 5 5 15, এই সরি 5 5 25, 5 125 মাইনাস 3 5 15 মানে 110। এই 110টা এখানে কাজে লাগিয়ে নাও, 110 স্কোয়ার মাইনাস 2, তাহলে 11 স্কোয়ার মানে 121, দুটো শূন্য, তাহলে 12,100 থেকে 2 বাদ 12,098 হবে অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সুপার না, ভেরি নাইস। 27 বুঝতে পারলে, 28 শূন্য হলো, তাহলে একটা অঙ্ক আমরা ছেড়ে এসেছি, সেটা হচ্ছে 25 নম্বর, সেটা শিখবো, সেটা কনসেপ্ট দিয়ে শিখবো। চলে যাবো নেক্সট 29 30, 29 30
এই দুটো অঙ্ক করে নি। আচ্ছা হ্যাঁ, 29 অঙ্কটাও হবে না, এটা করতে গেলেও আমাদের কাজে লাগবে যেটা, সেটা হচ্ছে ওই 25 নম্বরের যে কনসেপ্টের কথা বললাম সেটা কাজে লাগবে। তোমরা 30 আগে করে নাও, এ কিউ প্লাস বি কিউ। আচ্ছা হ্যাঁ, দেখো কেমন চালাকি করে দিয়েছে বোঝো। 30 অঙ্কটা আগে করছি কেমন। 30 অঙ্কে দেখো, এটাকে তোমরা 0.98 ধরো, বিটাকে তোমরা 0.02 ধরো, এইটা আর লাস্টে এইটা আছে, সিটাকে তোমরা -1 ধরো। তাহলে কি লেখা যায়? লেখা যায় এরকম করে লেখা যায়, এটাকে 0.98 তার কিউব প্লাস 0.02 তার কিউব প্লাস -1 তার কিউব, এটাকে পাশে নিয়ে চলে এলাম, -3 ইন্টু 0.98 ইন্টু 0.02 ইন্টু -1, কারণ দেখো এই মাইনাসে মাইনাসে এখানে প্লাসটা চলে এলো, এখানে প্লাসটা আনতে হবে, এই মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস চলে আসবে। অর্থাৎ ব্যাপারটা এরকম দাঁড়ালো আমার, কি দাঁড়ালো, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা ইকুয়ালস টু কত হবে? 0 হবে। কেন 0 হবে? যেহেতু a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0.98 প্লাস 0.02 প্লাস -1 অর্থাৎ 1 -1 অর্থাৎ 0। যেহেতু a প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কত হবে? 0 হবে। অর্থাৎ 30 অপশন ডি রাইট অ্যান্সার হবে। তাহলে বুঝতে পারছো, এই যে বড় বড় অঙ্কগুলো, এই অঙ্কগুলো যখন পরীক্ষা হলে দেবে না, তোমরা যতটা সহজ এখন ভাবছো ততটা সহজ ভাবে কিন্তু করতে পারবে না, চাপ হয়ে যাবে এবং হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, চাপ হয়ে যাবে এবং হওয়াটাই স্বাভাবিক। তোমাদের মধ্যে যদি কেউ 29 অঙ্কটা করতে পারো, তাহলে তাকে ভেরি গুড আমি বলতে বাধ্য হব। তোমাদের 29 অঙ্ক করার জন্য একটু সময় দিচ্ছি, দেন আমি উত্তরটা করে দিচ্ছি কেমন। 29 এবং 25 এই দুটো কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে হবে, এবং এই দুটো করতে গেলে আমাদের নতুন একটা জিনিস শিখতে হবে, সেটা প্রথমে শেখাবো, দেন তোমাদের আমি অঙ্কগুলো করে দেবো। তাহলে দেখো এটা কি দিচ্ছে, দেখো তোমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে 29 বলছি আমি, একটা কাজ করো, 997 কে এ ধরো, 998 কে বি ধরো, 999 কে সি ধরো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 997 ইন্টু 998 অর্থাৎ এ বি মাইনাস 998 ইন্টু 999 অর্থাৎ বিসি মাইনাস সি। এবার আমাদের জানতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এর কোনো ফর্মুলা হয় কিনা, এটা আমাদের জানতে হবে। দেখো এটা একটা ফর্মুলা হয়, সেটা আমরা প্রথমে শিখে নিই। তাহলে কি ফর্মুলা হয়? দেখো, যে পেজে আমরা ফর্মুলাগুলো শিখেছিলাম সেই পেজটা আমরা চলে যাব এবং এই ফর্মুলা তোমাদের খুব ভালো করে আমি শিখিয়ে দেবো। দেখো চেনা চেনা লাগছে কিনা দেখো, দেখো আমরা এখনই যে ফর্মুলাটা লিখলাম সেটা হচ্ছে এই জায়গাটা, এটা লিখেছি না, এটাকে আমরা আলাদা করে তুলে নিচ্ছি। কি লিখছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। মনে রাখবে আমি দুটো স্ট্রেট লাইন টেনে আলাদা করে দিচ্ছি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। এখানে তোমরা কাজ করো, হাফ কমন নিয়ে নাও। এটা করতে পারো, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আর বাঁ দিক থেকে লিখে সুবিধা হবে, হাফ কমন নিলাম, তা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এটাকে এইভাবে করা যায়, হাফ ইন্টু, দুটো লাইন লিখবো আমি। একটা লিখবো দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca
প্লাস এ স্কোয়ার, অর্থাৎ ব্যাপারটা এরকম দাঁড়ালো, এটা হচ্ছে হাফ ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি তার হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়ালো, ভালো করে খেয়াল করো, এই যে রাশিমালাটা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, সেইটা সমান কি হলো, এই যে এটা হাফ ইন্টু, হাফ নিলে কি হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস সি মাইনাস সি তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে যে দুটো অঙ্ক আমরা বাদ দিয়েছি 29 আর 25, সেই দুটো কিন্তু হয়ে যাবে। আবারও রিপিট করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, এইটা সমান লেখা যায় হাফ ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু ইন্টু নয় সরি প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি তার হোল স্কোয়ার। এইটা আমাদের শিখে নিলেই কিন্তু দুটো অঙ্ক যেগুলো ছেড়েছি সেগুলো হয়ে যাবে। তাহলে আমরা দেখো এই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মাইনাস থ্রি বি এর দুটো ফর্মুলা হবে, একটা কি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, এটাকে আরেকটা লেখা যায়, সেটা কি লেখা যায়, যে এ প্লাস বি প্লাস সি আর হাফ, এটাকে এরকম লিখতে পারো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি তার হোল স্কোয়ার। বুঝতে পেরেছো, এটা লাস্ট ফর্মুলা। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এবি সমান একটা তো হয় যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি, কিন্তু যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এর আরেকটা ফর্মুলা আমরা তৈরি করে নিলাম, কি সেটা, হাফ ইন্টু এস মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি তার হোল স্কোয়ার, সেটাকে আমরা কাজে লাগাতে পারি। বুঝতে পেরেছি আশা করি, আরো ভালো করে বুঝতে পেরে যাবে যখন আমরা অঙ্কগুলো কষবো। চলে যাবো লাস্ট অঙ্কতে, এটা আমরা করছিলাম, তারপরে 25 করবো। দেখো 29 নম্বর অঙ্কটা, তাহলে দেখো এটাই আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি, এটা সমান কি করা যায়, এখানে যদি মান বসে করতে যাও মাথাটা খারাপ হয়ে যাবে, অনেক বড় বড় মান আছে। এটাকে কি করবো আমরা, হাফ কমন নিয়ে নেবো, টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এবি মাইনাস টু বিসি মাইনাস টু সি, অর্থাৎ এরকম দাঁড়াবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি তার হোল স্কোয়ার। বুঝতে পেরেছো, হাফ ইন্টু, এবার বলো এ মাইনাস বি কত হবে, দেখো 997 মাইনাস 998, আমি লিখে দিচ্ছি 997 মাইনাস 998 এটার স্কোয়ার, বি মাইনাস সি কত হবে 998 মাইনাস 999 এটার হোল স্কোয়ার, সি মাইনাস এ কত হবে 999 মাইনাস 997 তার হোল স্কোয়ার। ব্যাট ক্লোজ, অর্থাৎ হাফ ইন্টু এরকম হবে 997 থেকে 998 বিয়োগ করলে -1 তার স্কোয়ার মানে 1 প্লাস 998 থেকে 999 বিয়োগ করলে -1 তার স্কোয়ার মানে 1 প্লাস 999 থেকে 997 বিয়োগ করলে 2 তার স্কোয়ার মানে 4, তো 4 আর 2 6 বাই 2 মানে 3 হবে অ্যান্সার। কেমন লাগলো বলো অঙ্কটা, মাথা ঠুকে মাথা রক্ত বেরিয়ে যাবে, বাট কেউ যদি মান বসিয়ে এই অঙ্কটা করতে যায় তার হবে না। এই অঙ্কটা উত্তর করেছে দুজন, অর্পিতা এবং সুপর্ণা, তাদেরকে ভেরি গুড, তাদের পারফরমেন্স অত্যন্ত ভালো, তাদের গোটা ক্লাসটা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে, এটা আমি নিশ্চিত। তাহলে বুঝতে পেরেছো এই অঙ্কটা কিভাবে হলো। এবার তোমরা প্রশ্ন করবে যে স্যার আরেকটা যেটা বললেন ওই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এবিসির সঙ্গে এটা কি করে লিঙ্কড, সেটা আমরা 25 নম্বর অঙ্কে দেখবো। এটা 25 নম্বর, দেখো বলেছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এবিসি সমান 0, কারণ দেখো বলেছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এবিসি সমান 0, এটা বলেছে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এবিসি এটা সমান 0 বলেছে, এ দেওয়া আছে এখানে। তারপরে আমরা কি বলতে পারি, এটাই বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি ফর্মুলা ভাঙলে ইন্টু এ স্কোয়ার, সেই সেকেন্ড ফর্মুলাটা লেখো, হ্যাঁ, হাফ ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার বি প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি তার হোল স্কোয়ার, এটা সমান 0। এবার দেখো বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি এটা নন জিরো, এটা নন জিরো বলে দিয়েছে, তার মানে নিশ্চয়ই এই এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি তার হোল স্কোয়ার এটা সমান 0 হতে হবে। কারণ কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি বেসি 0, তার মানে দুটোর প্রোডাক্টের গুণফল 0, তাহলে এ প্লাস বি প্লাস সি যদি নন জিরো হয় তাহলে
অপর প্রোডাক্টটা অর্থাৎ a মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস b মাইনাস সিটা হোল স্কয়ার প্লাস c মাইনাস সিটা হোল স্কয়ার এটা 0 হতে হবে। এবার তিনটি রাশির বর্গের সমষ্টি 0, তিনটি রাশির আমরা এটা পড়েছি, তিনটি রাশির বর্গের সমষ্টি 0, তা তিনটি বা দুটি বা চারটি যাই হোক না কেন রাশির বর্গের সমষ্টি 0 হলে প্রত্যেকটি 0 হয়, প্রত্যেকটি 0 হয়। কারণ কি তিনটের বর্গের সমষ্টি 0, কেউ তো নেগেটিভ নয়, তাহলে প্রত্যেকটি 0 অর্থাৎ a মাইনাস বি সমান 0, তাহলে a সমান b, b মাইনাস c 0। আমি লিখে দিচ্ছি আগে ভালো করে। তার মানে এরকম ব্যাপারটা দাঁড়াবে যে a মাইনাস b ইকুয়ালস টু 0, b মাইনাস c ইকুয়ালস টু 0, c মাইনাস a ইকুয়ালস টু 0, অর্থাৎ a সমান b, b সমান c, c সমান a, অর্থাৎ a সমান b সমান c এবং যা কোনটা উত্তর করবো? হ্যাঁ, এখানে দেয়নি, 1 মিনিট দাঁড়াও, a মাইনাস b, b মাইনাস c, আচ্ছা ঠিক আছে, তাহলে a প্লাস b নট ইকুয়ালস টু c, এইটা উত্তর হবে, অপশন সি উত্তর হবে। বিশাল অঙ্কটা, মানে a আর b এর যোগফল তো a b c প্রত্যেকটি সমান, তাহলে দুটো যোগফল তো তৃতীয়টার সঙ্গে অসমানই হবে, ঘুরিয়ে নাক দেখিয়েছে। তো এই হচ্ছে আজকের ক্লাসের 30টি অঙ্ক। আজকে আমরা বীজগাণিতিক সূত্রের প্রয়োগ পার্ট 2 করলাম। আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে মেনলি 5টা ফর্মুলা আমরা শিখলাম। একটা a প্লাস বিটার হোল কিউ দুটো ফর্মুলা, a মাইনাস বিটার হোল কিউ দুটো ফর্মুলা, a কিউ প্লাস বি কিউ দুটো ফর্মুলা, a কিউ মাইনাস বি কিউ দুটো ফর্মুলা এবং মোস্ট ইম্পর্টেন্ট a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর হচ্ছে দুটো ফর্মুলা। এই দিয়ে যত ধরনের অঙ্ক হয় টোটাল কভার করে দিলাম। এবার তোমরা তোমাদের কাছে যা বই আছে সেখান থেকে প্র্যাকটিস করবে, আর অবশ্যই যারা বীজগাণিতিক সূত্রের প্রয়োগ পার্ট 1 দেখোনি তারা পার্ট 1 অবশ্যই দেখে নেবে, তাহলে পার্ট 1 পার্ট 2 মিলে সূত্রর কনফিউশন সকল দূর হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে করাবো সিম্পলিফিকেশন এবং সেখানে সূত্র ছাড়া কিভাবে আমরা বড় বড় ক্যালকুলেশন সহজে করতে পারবো সেগুলো আলোচনা করব। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন টেক কেয়ার, গুড বাই এভরিওয়ান।